আজকে সবার সাথে আমার পুরা বাসাটা শেয়ার করব। বাসা গোছানো। আমি মনে করি যে এই বাসা গোছানো সবার সাথে শেয়ার করা মানে এখান থেকে অনেকে উৎসাহ পাবে। অনেক মেয়েরা আছে এরকম টিপটাপ গোছানো বাসা দেখলে তাদেরও উৎসাহ হবে কিভাবে গুছিয়ে রাখতে হয় এবং গোছানোর পরে পরিবেশটা কেমন লাগে। এগুলো আসলে শিক্ষণীয় ব্যাপার, কারণ একজনের একটা জিনিস দেখেই তো মানুষ শিখে বা শিখবে। আমার আসলে ভাল লাগে গুছিয়ে সব কিছু রাখতে, এবং ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছি তো এই জন্য এটার অভ্যাস। এই যে যে সোফাটা দেখাচ্ছি এটার বয়স 50 বছর পার হয়ে গেছে, মানে আমার শাশুড়ির জীবনে প্রথম সোফা, তো একটু নষ্ট হয় নাই, কালার যায় নাই, কিচ্ছু না। এটা আমার শ্বশুর এই সোফাটায় বসে পেপার পড়তো। তো আধুনিক অনেক কিছুই আছে, তারপরও আমি এই সোফাটা ফালাই না বা ফালাবো না। আমার খুব ভাল লাগে, এটার সাথে অনেক মায়া জড়ানো। আমার শ্বশুরের অনেক স্মৃতি। আল্লাহ পাক সে নাই, কিন্তু তার স্মৃতিগুলো আমি ফেলতে চাই না, রেখে দিছি। এই তো এটা আমাদের রুম। এখন বাকি রুমগুলো একটু দেখাই। এটা হচ্ছে আমার কিছু প্রিয় জিনিস এখানে রাখা। সব কিছু তো আসলে ওইভাবে দেখাইতে পারবো না, যতটুকু পারতেছি। এখানে আমার শাশুড়ির ওই কিছু জিনিস আছে, তার বিয়ের স্মৃতি। সে 3 ছেলের বউদের মাঝখানে ভাগ করে দিয়ে গেছে, তো তো এইগুলা আমি সুন্দর করে ডেকোরেশন করে রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস, সাথে ড্রয়িং। এই তো মোটামুটি প্রতিদিন যতটুক যেভাবে রাখতে পারি সেইভাবেই রাখি। এই পাশে হচ্ছে আমার কিচেন, তো দেখাবো কিচেনটা। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, ডাইনিং ড্রয়িং স্পেসটা একসাথে। আর এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা গ্লাস কর্নার। এখানে সব ধরনের এখানে কিছু গ্লাস আছে আমার হাজব্যান্ড যখন ইউকেতে ছিল, তো সে আসার সময় নিয়ে এসেছিল আমার জন্য। তো এখনও মানে কোনো একটা জিনিস নষ্ট হয়নি। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটি গ্লাস আলমারি। আর এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম। এই তো ওটাও মানে যেটা যেভাবে যেখানে রাখবো ওরা ওইভাবে সব কিছু রাখে। এই এই যে যে একটা আলমারি দেখাচ্ছি এটার বয়সও 50 বছর, মানে আমার শাশুড়ির জীবনে প্রথম, সংসার জীবনে প্রথম আলমারি। তো আমরা অনেক কিছু ফেলে দিছি, বিক্রি করে ফেলছি, কিন্তু আমি কিছু কিছু জিনিস রাখছি। এটা বাসা চেঞ্জ করছি, তো এখন রং করে ফেলবো। এটা আমার মেয়ের পড়ার টেবিল। এটা হচ্ছে ওর ড্রেসিং টেবিল। এটা হচ্ছে ওর বেড, সাথেই হচ্ছে ব্যালকনি আছে। তো এখন আর ব্যালকনিতে যাব না, যেহেতু পাশে কনস্ট্রাকশনের কাজ চলে, ভীষণ আওয়াজ। আর এই পাশে হচ্ছে আমার সেলের বেডরুম। এটা হচ্ছে আমার মেয়ের ভীষণ পছন্দের একটা বুক সেলফ। তো এই তো এটা হচ্ছে ওর বুক সেলফ। কিছু খেলনা আছে। আমার ছেলে যখন খুবই ছোট ছিল তখন এই রোবটটা প্রথম কিনে দিয়েছিলাম, আল্লাহর রহমতে এখনও ব্যাটারি দিয়েও চালাইতে পারে। ওর বয়স প্রায় 15 বছর হয়ে গেছে, তারপরে এখনও জিনিসটা কিচ্ছু হয়নি। এটা হচ্ছে ছেলের বেডরুম। আলো পড়তেছে। এই তো ওটা উঠে গেছে ঘুম থেকে, ফ্রেশ করলাম রুম। তো আশা করি আসলে এগুলা ভিডিও করে শো আপ করা না, এখান থেকে অনেকে উৎসাহ পায় যে বাসা গুছানো বা গুছিয়ে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। এটা আসলে শো আপ করার কিছুই নাই, আমি শো আপ করার জন্য দেখাচ্ছি না। আমার ভাল লাগে গুছিয়ে সব কিছু রাখতে, তো এই জন্য আমি এগুলো একটু শেয়ার করতেছি, এছাড়া আসলে আর কিছুই না। কারণ আমিও জব করছি, সারাদিন বাসায় না থাকলেও যতটুকু সময় বাসায় ছিলাম তখনই আমি বাসা গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো অনেকে বলে যে বা চাকরি করলে বাসা গুছানো সম্ভব না, এটা আসলে ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। যে পারে সে সব সময়ই পারে, আর যার ইচ্ছা থাকে না সে কখনোই চেষ্টা করবে না। এটা হচ্ছে আমার কিচেন। তো আমি
নিজেই রান্না করি, আমার হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও আমি আমার কিচেনটা নিজে রান্নাবান্না আমি করি, সে গুছিয়ে দেয়, বা যখন আমার মনে হয় যে না এটা এরকম করতে হবে তখন আমি করে নিই আমার মতো করে। তো এগুলা শো আপ করার কিছু নাই, আপনারা প্লিজ অন্য কিছু মনে করবেন না। এই তো আমার কিচেনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।